Question bunch class 10 Duff Dutt. পেজ নাম্বার 73 রয়েছে জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজিং নাউন ক্লজ এবং 74 রয়েছে প্র্যাকটিস ফর পারফেকশন। তো এর যে কোশ্চেনগুলি রয়েছে এই কোশ্চেনগুলির সমস্ত সমাধান দেব। আর অনেকগুলি কোশ্চেন রয়েছে, একটি ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই কয়েকটি পার্টে এর সমস্ত সমাধানগুলি কভার করব। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, এর আগের যে সিম্পল সেন্টেন্সে জয়েনিং ছিল সেখানের সমস্ত কোশ্চেনগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে একের দাগে, দেখো দেয়ার ওয়াজ নো কজিউলিটি, দি ইনভেস্টিগেটিং অফিসার্স রিপোর্টেড দিস। তাহলে দেখো এটা নাউন ক্লজে জয়েন করব। তো দেখো এখানের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে দি ইনভেস্টিগেটিং অফিসার্স রিপোর্টেড। তো লিখছি দেখো, দি ইনভেস্টিগেটিং অফিসার্স রিপোর্টেড এরপরে দিসের জায়গায় দ্যাট লিখবো। দ্যাটের পরে এই যে দিস, এই দিসটা হচ্ছে পুরো এই লাইনটা, তাহলে দ্যাটের পরে এই লাইনটা লিখবো, দেয়ার ওয়াজ নো কজিউলিটি। তাহলে দেখো এই যে দিসের জায়গায় এই পুরো কথাটা হয়ে গেল এবং এটা হচ্ছে নাউন ক্লজ হিসেবে ইউজ হলো। তাহলে অ্যান্সারটা হলো দি ইনভেস্টিগেটিং অফিসার্স রিপোর্টেড দ্যাট দেয়ার ওয়াজ নো কজিউলিটি। তো এইভাবে নাউন ক্লজে যোগ হয় বা নাউন ক্লজ বসে। তো এরকমভাবেই সমস্তগুলো হবে। এরপরে দুয়ের দাগে রয়েছে সি ক্লেভারলি সেভড দি সিচুয়েশন। এরপরে আই নোটিসড দিস। তাহলে আমরা শুরু করব এই সেকেন্ড লাইন থেকে। তো আই নোটিসড এরপরে দ্যাট লিখব এবং এরপরে এই সি থেকে ফার্স্ট লাইনটা যোগ করে দেব। সি ক্লেভারলি এরপরে সেভড দি সিচুয়েশন, পুরোটা লিখে দেব, সিচুয়েশন। তাহলে আই নোটিসড দ্যাট এরপরে সি ক্লেভারলি সেভড দি সিচুয়েশন। এরপরে তিনের দাগে রয়েছে দি বয় উইল পারফর্ম ওয়েল, উই এক্সপেক্ট দিস। তাহলে উই এক্সপেক্ট দ্যাট, তাহলে উই এক্সপেক্ট দ্যাট এরপরে ফার্স্ট লাইনটা দি বয় এরপরে যা আছে উইল পারফর্ম ওয়েল হয়ে গেল। তাহলে এরপরে চারের দাগে রয়েছে দি ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ইন এ ওয়ে আই ওয়ান্ট টু নো ইট। তাহলে এইখান থেকে শুরু করব, আই ওয়ান্ট টু নো এরপরে হাউ বসাবো, হাউ এরপরে দি ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড, দি ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড। ইন এ ওয়ে লিখবো না, এই ইন এ ওয়ে যেভাবে ব্যবহার হয় সেটার জন্যই হাউ এসেছে। এরপরে পাঁচের দাগে রয়েছে রাজবল্লভপুর হাই স্কুল ইজ ওয়ান অফ দি বেস্ট স্কুলস ইন আওয়ার লোকালিটি, অল অ্যাডমিট দিস। তাহলে এই অল অ্যাডমিট প্রথমে লিখব, অল অ্যাডমিট এরপরে দিসের জায়গায় দ্যাট বসাবো, দ্যাট এরপরে ফার্স্ট লাইন পুরো লিখে দেব, রাজবল্লভপুর এরপরে যা আছে হাই স্কুল ইজ ওয়ান অফ দি বেস্ট স্কুলস ইন আওয়ার লোকালিটি। পুরোটা লিখলাম না, লোকালিটি লিখে দিলাম, তোমরা পুরোটা লিখবে। তাহলে অল অ্যাডমিট দ্যাট রাজবল্লভপুর হাই স্কুল ইজ ওয়ান অফ দি বেস্ট স্কুলস ইন আওয়ার লোকালিটি। এরপরে ছয়ের দাগে রয়েছে হোয়ার ওয়াজ হি ফাউন্ড লাস্ট, ডু ইউ নো দিস। তাহলে এখানে লিখব প্রথমে এই সেকেন্ড সেন্টেন্স থেকে শুরু করব, ডু ইউ নো এরপরে এই যে হোয়ার রয়েছে এটাই লিখব, হোয়ার এরপরে সাবজেক্ট লিখব, হোয়ার হি ওয়াজ ফাউন্ড এরপরে লাস্ট এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিব। তাহলে ডু ইউ নো হোয়ার হি ওয়াজ ফাউন্ড লাস্ট। এরপরে সাতের দাগে রয়েছে আর ইউ রেডি, আই ওয়ান্ট টু নো দিস।
তাহলে এটা হবে এই সেকেন্ড সেন্টেন্স থেকেই লিখব আই ওয়ান্ট টু নো, ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো, এরপরে ইফ বসাবো, ইফ এরপরে সাবজেক্ট ইফ ইউ, এরপরে আর রেডি, ইফ ইউ আর রেডি হয়ে গেল। তাহলে আই ওয়ান্ট টু নো ইফ ইউ আর রেডি। এরপরে 8 দাগে রয়েছে দিস ক্যান নট বি কিউরড, দিস মাস্ট বি ইন্ডিওর্ড। তাহলে এটার অ্যান্সার হবে হোয়াট ক্যান নট বি কিউরড, ক্যান নট বি কিউরড, এরপরে কমা দিয়ে মাস্ট বি ইন্ডিওর্ড, মাস্ট বি ইন্ডিওর্ড, ইন্ডিওর্ড হয়ে গেল। এরপরে 9 দাগে রয়েছে আই ডু সামথিং, ইউ মে ক্রিটিসাইজ ইট। তাহলে এই সেকেন্ড সেন্টেন্স থেকে শুরু করব, এর অ্যান্সার ইউ মে ক্রিটিসাইজ, এরপরে দ্যাট বসাবো, দ্যাটের পরে এই ফার্স্ট সেন্টেন্স লিখে দেবো আই ডু সামথিং, সামথিং। এরপরে 10 দাগে রয়েছে দি বয় ইজ এক্সেপশনালি ইন্টেলিজেন্ট, দিস মাস্ট বি অ্যাডমিটেড। তাহলে অ্যান্সারটা শুরু করব সেকেন্ড লাইন থেকে, দিস মাস্ট বি অ্যাডমিটেড, অ্যাডমিটেড দ্যাট, এরপরে ফার্স্ট সেন্টেন্স দি বয়, পুরোটা লিখবে এক্সেপশনালি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। তাহলে পুরো অ্যান্সারটা হলো দিস মাস্ট বি অ্যাডমিটেড দ্যাট দি বয় ইজ এক্সেপশনালি ইন্টেলিজেন্ট। এরপর 11 দাগে রয়েছে গড ইজ ট্রুথ, অল রিলিজিয়নস টিচ দিস। তাহলে সেকেন্ড সেন্টেন্স থেকে শুরু করব, অল রিলিজিয়ন, অল রিলিজিয়নস টিচ, টিচ এরপরে দ্যাট বসাবো এবং ফার্স্ট সেন্টেন্স গড ইজ ট্রুথ। তাহলে পুরো অ্যান্সারটা হলো অল রিলিজিয়নস টিচ দ্যাট গড ইজ ট্রুথ। এরপরে 12 দাগে রয়েছে হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশন, দি রিজন ওয়াজ এক্সপ্লেনড টু হিম। এটার অ্যান্সার হবে দেখো হোয়াই, হোয়াই হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশন, রিফিউজড অ্যাডমিশন, অ্যাডমিশন এরপরে এইখান থেকে লিখে দেব ওয়াজ, ওয়াজ এক্সপ্লেনড, এক্সপ্লেনড টু হিম। তাহলে অ্যান্সারটা হলো হোয়াই হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশন ওয়াজ এক্সপ্লেনড টু হিম। তাহলে দেখো এই যে নাউন ক্লজ এটা কিন্তু সাবজেক্টে ইউজ হলো। এরপরে 13 দাগে রয়েছে ডিড ইউ কাম ইয়েস্টারডে, আই ডোন্ট নো ইট। তো এটা এই সেকেন্ড সেন্টেন্স থেকে শুরু করব, আই ডোন্ট নো, আই ডোন্ট নো এরপরে ইটের জায়গায় দ্যাট বসাবো এবং ফার্স্ট সেন্টেন্সটা লিখব। ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে কামটা কেম হয়ে যাবে, কেম ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তাহলে আই ডোন্ট নো দ্যাট ইউ কেম ইয়েস্টারডে। এরপরে 14 দাগে রয়েছে ইউ মেড এ মিস্টেক, দিস ওয়াজ ইভিডেন্ট। তাহলে এটা এই সেকেন্ড সেন্টেন্স থেকে শুরু করব, দিস ওয়াজ ইভিডেন্ট এরপরে দ্যাট এরপরে ফার্স্ট সেন্টেন্স ইউ মেড এ মিস্টেক হয়ে গেল। তাহলে দিস ওয়াজ ইভিডেন্ট দ্যাট ইউ মেড এ মিস্টেক। এরপর 15 দাগে রয়েছে হি উইল ডিনে হিজ স্টেটমেন্ট, ইট ইজ মাই বিলিভ। তাহলে এটাকেও এই সেকেন্ড সেন্টেন্স থেকে শুরু করব, ইট ইজ মাই বিলিভ, মাই বিলিভ এরপরে দ্যাট বসাবো এবং ফার্স্ট সেন্টেন্সটা পুরো লিখে দেবো, দ্যাট হি উইল ডিনে হিজ স্টেটমেন্ট, হিজ স্টেটমেন্ট। তাহলে ইট ইজ মাই বিলিভ দ্যাট হি উইল ডিনে হিজ স্টেটমেন্ট। এরপরে 16 দাগে রয়েছে হি উইল নট ডেজার্ট মি, আই বিলিভ ইট। তাহলে এই সেকেন্ড সেন্টেন্সটা থেকে শুরু করব, আই
আই বিলিভ, এরপরে ইটের জায়গায় দ্যাট বসাবো এবং ফার্স্ট সেন্টেন্সটা হি উইল নট ডেজার্ট মি। তাহলে আই বিলিভ দ্যাট হি উইল নট ডেজার্ট মি। তাহলে এই ভিডিওতে 1 থেকে 16 পর্যন্ত সমাধান দিলাম এবং পরের ভিডিওতে আরও কিছু কোশ্চেনের সমাধান নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে আজ এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।